শুধুমাত্র ময়দা দিয়ে ছানা ছাড়া ছানার জিলাপি তৈরি করে দেখাবো। আর এই ছানার জিলাপিটা একদম পারফেক্ট হবে। ময়দা দিয়ে যে এত সুন্দর ছানার জিলাপি তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে তৈরি করবেন, একদম খুবই সুন্দর হবে। তাহলে আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু আমি ছানার জিলাপিটা তৈরি করব। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ছানা ছাড়া ছানার জিলাপি। চলেন শুরু করি। আমি এখানে ময়দা নিচ্ছি 4 টেবিল চামচ মতো। আর এই মাপগুলা বলে দিব, মাপগুলো একদম যদি ঠিক রাখেন তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে। 4 টেবিল চামচ মতো ময়দা নিলাম, আর 4 টেবিল চামচ মতো আমি গুঁড়া দুধ নিলাম। আর এটা অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। দিয়ে 1 টেবিল চামচ মতো, চা চামচের 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর চা চামচের হাফ টেবিল চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। আর যদি মাপটা বুঝতে না পারেন, আপনারা 3 চিমটি তুলে, চিমটির আন্দাজে তুলে আপনারা বেকিং পাউডারটা দিয়ে দিবেন। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন ঘি দিয়ে ভালোভাবে এটাকে 10 মিনিট ধরে ডলে ডলে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে ভালোভাবে একদম ডলে মেখে নিতে হবে, যেন চিনিটাও গলে যায় আর গুঁড়া দুধের যে একটা দানা আছে সেটাও যেন গলে যায়। যেহেতু আমি এটা ময়দা দিয়ে তৈরি করছি, তাই ময়দার পরিমাণটা কিন্তু আমি বেশি নিয়েছি। কারণ গুঁড়া দুধ আর ময়দা একদম সমান সমান নিয়েছি। আর যদি গুঁড়া দুধের তৈরি করা হয় তাহলে কিন্তু গুঁড়া দুধের থেকে মানে অর্ধেক ময়দা নিতে হয়। এবার আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে এখন ডোটাকে মেখে নিব। আপনারা এখানে এটা ডিম দিয়েও মাখতে পারেন বা পানি দিয়েও মাখা যাবে, তবুও মিষ্টি খুব সুন্দর হবে। হাতে লেগে আসবে এরকম একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করতে হবে। খুবই নরম না, আবার খুবই শক্ত না। দেখেই বুঝতে পারছেন হাতে লেগে আসছে, তখন স্টপ করে দিতে হবে মাখা। এখানে বেশি মাখা যাবে না। দিয়ে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন একদম সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি জিলাপিগুলো তৈরি করে নিব। সব লেচিগুলো এক সমান করে কেটে নেব, তাহলে একটা সমান মানে সবগুলো একই সমানের জিলাপিগুলো হবে। আর এই জিলাপিটা তৈরি করা খুবই সহজ। ঘরে ময়দা থাকলেই কিন্তু ঝটপট আপনারা এই ময়দা দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে জিলাপিটা তৈরি করে বাড়িতে খেয়ে নিতে পারেন। বোঝাই যাবে না যে এটা ছানার জিলাপি না এমনি ময়দার জিলাপি। খুবই মজা লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখবেন, তাহলে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এভাবে প্রথমে লম্বাটে করে নিতে হবে দড়ির আকারে। তারপরে একবারে এইভাবে মুখটা মেরে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে আবার মুখটা চিল করে দিতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একদমই সহজ এই জিলাপিটা বানানো। আগে দড়ির মতো করে বানিয়ে নিতে হবে। এভাবে একবারে মুখটা মেরে দিয়ে বা ঘুরিয়ে নিয়ে মুখটা সিল করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে জিলাপিটা তৈরি করা হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হাতের দিকে লক্ষ্য করে এই জিনিসটা শিখতে পারবেন। এটা বলে মানে বোঝানোর কিছু নাই। যদি হাতের দিকে লক্ষ্য করেন তাহলে জিনিসটা ভাঁজটা দেওয়া শিখে নেবেন। ভাঁজটা দেওয়া একদমই সহজ। আর আমি একটা একদম সহজ রেসিপি দেখাচ্ছি। জিলাপির ভাঁজ অনেকভাবে দেওয়া যায়, আমি একদম সহজটা আপনাদের দেখাচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। আপনারা ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করেন। আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি তেলে চলে যাব। তেলের মাপটা আমি বলে দিই। তেলটা আমি আগে থেকে অল্প একটু তেল আমি কড়াইয়ে বসিয়ে রেখেছিলাম। এটা অবশ্যই করবেন। অল্প একটু তেল কড়াইয়ে বসে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এখন ঠান্ডা তেলটা আমি দিয়ে দিলাম। তাহলে ওই গরম তেলের সাথে এই ঠান্ডা তেলের মানে তাপটা কমে যাবে। আর আমি আঙ্গুল দিয়ে চেক করে দেখলাম। দেখেন আমি কিন্তু তেলটা ধরতে পারছি। এরকম পর্যায়ে কিন্তু মিষ্টিটা দিতে হবে। আর মিষ্টিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন বুদবুদে উঠছে না। আর সর্বোচ্চ লো যে জালটা আছে চুলার, সে জালটা দিয়ে রাখতে হবে। দেখেন এখনও কিন্তু বুদবুদ উঠেনি। আমার মিনিমাম 1 মিনিট পর গান আমার বুদবুদটা উঠবে। দেখে বুঝতে পারছেন এখন আস্তে আস্তে বুদবুদ কিন্তু উঠে যাচ্ছে। আর মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বুদবুদে উঠেনি। আর অবশ্যই তেল অল্প একটু কড়াইয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পরে
আবার ঠান্ডা তেল দিতে হবে। এটা কিসের জন্যে, মানে যদি মানে ঠান্ডা তেলে যদি মিষ্টিটা দিই তাহলে কি হয়, মানে মিষ্টিটা তলে লেগে যায়। এই কারণে আগে থেকে ভালোভাবে কড়াইটাকে গরম করে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, অল্প একটু তেল। তারপরে বেশি করে তেল দিলেই তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখেন আমার মিষ্টি কিন্তু একটাও লাগে নাই। আর ঠান্ডাতে যদি মানে তেলে যদি দিতাম মিষ্টিটা, তলে কিন্তু মিষ্টিটা লেগে যেত। যখন একবার হয়ে যাবে আমি এভাবে উল্টে দিয়েছি। এখন আমার কালার চলে এসেছে, আমি আরেকটু কালো করব, এই জন্য এখন মিডিয়াম আঁচ করে দেব। মানে এই পর্যায়ে মিডিয়াম আঁচ করে তড়িঘড়ি করে কালারটা তৈরি করে তুলে নিতে হবে, কারণ মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়েও কিন্তু মিষ্টি রেখে দিলে মিষ্টি খাওয়া যাবে বা মিষ্টির ভিতরে শিরা ঢুকবে। আমি কালো করব একবারে, সেজন্য আমি আরেকটু জালটা বাড়িয়ে দিয়ে কালো করে নিয়েছি। অবশ্যই যখন কালো করবেন খুবই, তখন জালটা বাড়িয়ে দিয়ে কালো করবেন। আর ওই পর্যায়ে যদি মিষ্টি রাখতে চান তাহলে তুলে নেবেন। একদম সর্বোচ্চ লো আঁচ পর্যন্ত কিন্তু ওই কালারটা নিয়ে এসেছি। এবার চিনির মাপটা বলে দিই। আমি 1 কাপ চিনি নিয়েছি আর 3 কাপ পানি নিয়েছি। এই শিরাটা কিন্তু পাতলা হবে। এই শিরাটা মানে একতার হবে না বা 2 তারও হবে না, ঘন শিরাও হবে না, একদম পাতলা শিরা হবে। সেজন্যে যে বাটিতেই মানে চিনিটা মেপে নেন না কেন, যদি 1 বাটি নেন তাহলে 3 বাটি পানি দিবেন, আর 2 বাটি নিলে 6 বাটি পানি দিবেন। দিয়ে আমি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। পানিটা জাস্ট ফুটে আসবে, বেশি অপেক্ষা করতে হবে না, মানে চিনিটা গলে যাবে আর পানিটা ফুটে আসবে। এ পর্যায়ে কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে হবে। আর মিষ্টিটা হালকা কুসুম গরম থাকবে, হাতে যেন সহ্য করা যায়। মিষ্টি কিন্তু মানে গরম শিরাতে গরম মিষ্টি দিলে মিষ্টি কিন্তু চুপসে যায়। দিয়ে এখন আমি এটাকে হাই হিটে 5 মিনিট জাল করব ঢাকনা দিয়ে ঢেকে। আর ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে ঢাকনার। আমি 5 মিনিট পর তুলে দেখব এবং মিডিয়াম আঁচ করে দিয়ে আর 10 মিনিট জাল করব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু মিষ্টি বানানো কখনোই শেখা যায় না। টেনে টেনে দেখলে কখনোই মিষ্টি বানানো শেখা যায় না। আমার হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিলাম 15 মিনিট পর। 5 মিনিট হাই হিটে আর 10 মিনিট মিডিয়াম আছে দিয়ে জালটা নিভিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে রস ঢুকেছে। এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাই এবং কেটেও দেখাই ভিতরটা কেমন হয়েছে। আর এভাবে ময়দা দিয়ে বাড়িতেই কিন্তু আপনারা ঝটপট ছানা ছাড়াই ছানার জিলাপি তৈরি করে নিতে পারেন। দেখে বুঝতে পারছেন ভিতরে একদম জুচি আর রসে একদম টুপটুপ করছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।